আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুডউইল বা সুনাম নিয়ে। আজকের ক্লাসে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকগুলো হলো 1. সুনামের মূল্যায়ন আমরা ক্যাপিটালাইজেশন মেথড অর্থাৎ মূলধনায়ন পদ্ধতিতে কিভাবে করব, এবং 2. কৃত সুনাম এবং স্বয়ং উদ্ভূত সুনাম বলতে কি বোঝায়। এই দুটো টপিক নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আগের ভিডিওতে বা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে সুনাম মূল্যায়ন করার 3টি পদ্ধতি রয়েছে। 1. অ্যাভারেজ প্রফিট মেথড, 2. সুপার প্রফিট মেথড, 3. ক্যাপিটালাইজেশন মেথড। আগের ক্লাসে আমরা দুটো মেথড নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি, অ্যাভারেজ প্রফিট মেথড এবং সুপার প্রফিট মেথড নিয়ে। যারা ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যাপিটালাইজেশন মেথড নিয়ে। তো প্রথমেই বলি ক্যাপিটালাইজেশন মেথড কি এবং এই মেথডের কটি পদ্ধতি রয়েছে। ক্যাপিটালাইজেশন মেথড, যাকে বাংলায় আমরা বলি মূলধনায়ন পদ্ধতি, এর দুটো ভাগ রয়েছে। একটা রয়েছে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড, অ্যাভারেজ প্রফিট, আর একটি পদ্ধতি রয়েছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। তো এই দুটো পদ্ধতিতে কিভাবে আমরা গুডউইল বা সুনামকে ক্যালকুলেট করব এবং এই পদ্ধতিতে গুডউইল বা সুনামের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদেরকে কি কি বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ এবং বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই বলি ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড কি, অর্থাৎ গড় মুনাফা পদ্ধতিতে মূলধনায়ন পদ্ধতিতে আমরা কিভাবে সুনামের মূল্য নির্ধারণ করব। এই পদ্ধতিতে সুনামের মূল্য নির্ধারণ করা হয় যে রুলের সাহায্যে, সেটি হচ্ছে ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড। এই দুটো টার্মস বা শব্দ, তার মানে যদি আমরা জানি তাহলে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথডে আমরা ভ্যালু অফ গুডউইল নির্ণয় করতে পারবো। তো বিষয়টা আমি একটা সংক্ষিপ্ত উদাহরণের সাহায্যে বলছি, তারপরে আমি এই ভ্যালু অফ গুডউইল একটা অঙ্ক অর্থাৎ প্রবলেমের সাহায্যে তোমাদের সমাধান করে দেখাবো। তো এই পদ্ধতির মূল কথা হচ্ছে প্রফিট অর্জন করার জন্য যে ক্যাপিটাল অন্যান্য প্রতিষ্ঠানে লেগেছে সেই ক্যাপিটালের তুলনায় তোমার কত ক্যাপিটাল কম লেগেছে সেইটাকে তোমার গুডউইল হিসাবে কনসিডার করা হয়। যেমন দেখা গেল তোমার বন্ধু 100 টাকা অ্যাভারেজ প্রফিট উপার্জন করেছে এবং তুমিও 100 টাকা অ্যাভারেজ প্রফিট উপার্জন করেছো। আমি ধরে নিচ্ছি নর্মাল রেট অফ রিটার্ন 10%, অর্থাৎ নর্মাল রেট অফ রিটার্ন 10%। এই নর্মাল রেট অফ রিটার্ন বলতে কি বোঝায়, তুমি যত টাকা ক্যাপিটাল কারবারে দিয়েছো সেই ক্যাপিটালের বেসিসে তুমি কত টাকা প্রফিট অর্জন করতে পারবে সেটাকে বলা হয় নর্মাল রেট অফ রিটার্ন। অর্থাৎ তুমি যদি কারবারে 100 টাকা ইনভেস্ট করো বা ক্যাপিটাল হিসাবে বিনিয়োগ করো তাহলে তুমি 10 টাকা সেখান থেকে অ্যাভারেজ প্রফিট হিসাবে অর্জন করতে পারবে। তো এখানে যদি কেউ অ্যাভারেজ প্রফিট অর্জন করে 100 টাকা, তাহলে তার ক্যাপিটাল কত বিনিয়োগ করা উচিত, তার ক্যাপিটাল বিনিয়োগ করা উচিত 1000 টাকা। তাহলে 1000 টাকার 10% আমাদের কথা হবে 100 টাকা। তাহলে তোমার বন্ধু 1000 টাকা ক্যাপিটাল ইনভেস্ট করে 100 টাকা উপার্জন করতে পেরেছে। এবার দেখা গেল তুমি সেই 100 টাকা উপার্জন করার জন্য কত টাকা বিনিয়োগ করেছিলে। যদি তুমি এই 100 টাকা 850 টাকা বিনিয়োগ করে যদি উপার্জন করতে পারো তাহলে তোমার বন্ধুর থেকে কত ক্যাপিটাল কম লাগলো, মাত্র 150 টাকা ক্যাপিটাল কম লাগলো। এখন এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকেই এখানে গুডউইল হিসাবে কনসিডার করা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট অর্জন করতে বাকি প্রতিষ্ঠানের যে ক্যাপিটাল প্রয়োজন হচ্ছে এবং তুমি কত ক্যাপিটাল কম বিনিয়োগ করে সেই প্রফিট অর্জন করতে পেরেছো সেটাকে বলা হয় ভ্যালু অফ গুডউইল। তাহলে ভ্যালু অফ গুডউইলের আমরা একটা প্রবলেম নিয়ে নেব, সেখান থেকে একটা আমরা সমাধান করব। তো প্রথমেই বলে দিই অ্যাভারেজ প্রফিট অর্থাৎ ক্যাপিটালাইজেশনের অ্যাভারেজ প্রফিট মেথডে আমরা গুডউইল নির্ণয় করি ক্যাপিটালাইজড ভ্যালু থেকে ক্যাপিটাল এমপ্লয়েড বাদ দিই। ক্যাপিটালাইজড ভ্যালু কি, ক্যাপিটালাইজড ভ্যালু বলতে বোঝায় ওই পরিমাণ প্রফিট উপার্জন করতে গেলে
কতটা পরিমাণ ক্যাপিটাল বিনিয়োগ করা উচিত। আর ক্যাপিটাল এমপ্লয়েড মানে কি, তুমি কতটা ক্যাপিটাল কারবারে বিনিয়োগ করেছো। তাহলে এই পদ্ধতিতে যদি আমরা গুডউইল ভ্যালুয়েশন করি তাহলে আমাদেরকে 1 নম্বর জানতে হবে নর্মাল রেট অফ রিটার্ন, অর্থাৎ অঙ্কেতে এটা দেয়া থাকতে হবে তবে তুমি করতে পারবে। নর্মাল রেট অফ রিটার্ন। 2 থাকতে হবে অ্যাভারেজ প্রফিট, অর্থাৎ তুমি কত টাকা প্রফিট উপার্জন করেছো। এবং 3 নম্বর ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ তুমি কত টাকা ইনভেস্ট করেছো। এই 3টে বিষয় যদি অঙ্কেতে দেয়া থাকে তাহলে তুমি খুব ইজিলি গুডউইলের ভ্যালু বার করতে পারবে। তো আমরা মুখে মুখেই একটা অঙ্ক নিয়ে নিই যে দেখা যাক নর্মাল রেট অফ রিটার্ন 10%, তাহলে কেউ 100 টাকা যদি ক্যাপিটাল বিনিয়োগ করে 10 টাকা সে প্রফিট অর্জন করতে পারবে। এবার দেখা গেল অ্যাভারেজ প্রফিট 3000 টাকা তুমি অর্জন করেছো। ঠিক আছে, যে অ্যাভারেজ প্রফিট 1 বছর ব্যবসাটা করার পর তোমার 3000 টাকা প্রফিট উপার্জিত হয়েছে এবং তুমি মাত্র 25,000 টাকা ক্যাপিটাল বিনিয়োগ করেছিলে এই ব্যবসাটার ক্ষেত্রে। তোমাকে বলা হলো ভ্যালু অফ গুডউইল নির্ণয় করো। কোন মেথডে? ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথডে। তাহলে তুমি কিভাবে ভ্যালু অফ গুডউইল বার করবে? ফার্স্ট তোমাকে বার করতে হবে ক্যাপিটালাইজড ভ্যালু এবং সেকেন্ড তোমাকে জানতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড। তো ফার্স্ট আমি বার করি ক্যাপিটালাইজড ভ্যালু। তাহলে ক্যাপিটালাইজড ভ্যালু কত? ক্যাপিটালাইজড ভ্যালু কি করে বার করবে? অ্যাভারেজ প্রফিট বাই রেট অফ রিটার্ন ইন্টু 100। তাহলে তুমি বুঝতে পারছো সাধারণত 30,000 টাকা ইনভেস্ট করলে তবে তুমি নর্মাল রেট অফ রিটার্নে 3,000 টাকা প্রফিট অর্জন করতে পারবে, কিন্তু তুমি কারবারে ইনভেস্ট করেছো কত টাকা? মাত্র 25,000 টাকা। তাহলে তুমি কম ইনভেস্ট করে বেশি প্রফিট উপার্জন করতে পেরেছো। তাহলে তোমার ভ্যালু অফ গুডউইল কত হবে? ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু 30,000। 30,000 কি? ক্যাপিটালাইজড ভ্যালু। আর ক্যাপিটাল এমপ্লয়েড কত? 25,000, অর্থাৎ 5,000 টাকা তোমার ভ্যালু অফ গুডউইল। তো এইভাবে তুমি যে কোনো অঙ্কের ক্ষেত্রে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইলের ভ্যালু নির্ণয় করতে পারবে। আর তোমাদের আগেই বলেছি ক্যাপিটাল এমপ্লয়েড যদি জানা না থাকে তাহলে তোমরা অ্যাসেট থেকে এক্সটার্নাল লায়াবিলিটিও বাদ দিয়ে ক্যাপিটাল এমপ্লয়েড বার করতে পারো। তো এরপর আমরা আলোচনা করব ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড এবং ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে কিভাবে আমরা গুডউইল নির্ণয় করব। তো প্রথমেই বলি ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে গুডউইলের ধারণাটা কি। এই মেথডে বলা হচ্ছে ধরা যাক তুমি অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অতি মুনাফা অর্জন করেছো। অতি মুনাফা মানে কি? স্বাভাবিক মুনাফার থেকে কতটা মুনাফা তুমি এক্সট্রা অর্জন করেছো। এবার দেখা গেল কেউ হয়তো 1 লাখ টাকা ইনভেস্ট করে 10% তার নর্মাল রেট অফ রিটার্ন, অর্থাৎ 1 লাখ টাকা ইনভেস্ট করে সে 10,000 টাকা উপার্জন করতে পারবে এবং তুমি দেখা গেল 12,000 টাকা উপার্জন করেছো। তাহলে এই 10,000 টাকার থেকে যে 2,000 টাকা এক্সট্রা উপার্জন করেছো এটাকে বলা হবে তোমার সুপার প্রফিট বা অতি মুনাফা। তাহলে সুপার প্রফিট জিনিসটা কি? অ্যাভারেজ প্রফিট থেকে যদি আমরা নর্মাল প্রফিট বাদ দিই সেটাকে বলা হয় সুপার প্রফিট। এখন এই সুপার প্রফিট উপার্জন করার জন্য অন্যান্য প্রতিষ্ঠানকে কতটা টাকা এক্সট্রা দিতে হবে সেটা হচ্ছে তোমার গুডউইল। তাহলে এই মেথডে কি বলছি, তুমি যে প্রফিটটা উপার্জন করেছো সেই প্রফিটটা উপার্জন করার জন্য অন্য প্রতিষ্ঠানকে কতটা এক্সট্রা ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে সেটা তোমার গুডউইল। এই মেথডে তাহলে আমরা কি বললাম, একটা ছোট উদাহরণ দিয়ে বলি। ধরা যাক 100 টাকা কেউ ক্যাপিটাল ইনভেস্ট করেছে কারবারে এবং নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 10%। তাহলে সাধারণত সে কত টাকা প্রফিট কামাতে পারবে? অ্যাভারেজ প্রফিট সে কামাতে পারবে 10 টাকা। এখন দেখা গেল তুমি বিজনেস থেকে এই একই পরিমাণ ক্যাপিটাল দিয়ে অর্থাৎ 100 টাকা ক্যাপিটাল দিয়ে তুমি এখানে কত টাকা কামিয়েছো? 13 টাকা কামিয়েছো। তাহলে এই যে এক্সট্রা তুমি 3 টাকা প্রফিট অর্জন করতে পেরেছো এটাকে বলা হবে তোমার সুপার প্রফিট। তাহলে এখানে তোমার সুপার প্রফিট কত হচ্ছে? তোমার সুপার প্রফিট এখানে হচ্ছে 3 টাকা। তাহলে তুমি ক্যাপিটাল কিন্তু দুজনের একই, তোমার বন্ধুর প্রতিষ্ঠানেও ক্যাপিটাল একই, তোমার প্রতিষ্ঠানেও ক্যাপিটাল একই, কিন্তু তোমার বন্ধু নর্মাল রেট অফ রিটার্নে 10 টাকা প্রফিট উপার্জন করতে পেরেছে এবং তুমি নর্মাল রেট অফ রিটার্নে থেকে একটু বেশি উপার্জন করতে পেরেছো 13 টাকা। তাহলে তোমার সুপার প্রফিট হচ্ছে 3 টাকা। এই 3 টাকা উপার্জন করার জন্য তোমার বন্ধুকে যত টাকা এক্সট্রা দিতে হবে সেইটা হচ্ছে তোমার গুডউইল।
বা এখানে সেটাকে গুডউইল হিসাবে কনসিডার করা হচ্ছে। তাহলে তোমার বন্ধু যদি নর্মাল রেট অফ রিটার্নে 3 টাকা কামাতে চায়, তাহলে তোমার বন্ধুকে কি করতে হবে, এখনও 30 টাকা এক্সট্রা ইনভেস্ট করতে হবে। এই 30 টাকা হচ্ছে তোমার ভ্যালু অফ গুডউইল। তাহলে এই পদ্ধতিতে ভ্যালু অফ গুডউইলের রুল কি আর একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝে নেব যে কিভাবে আমরা ক্যালকুলেশন করব। আশা করি তোমরা এই উদাহরণটা থেকেও বুঝতে পারছো যে গুডউইল সুপার প্রফিট মেথডে বা ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে কিভাবে আমরা নির্ণয় করি। ভ্যালু অফ গুডউইল এখানে নির্ণয় করা হয়, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে কিভাবে নির্ণয় করা হয়, ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। তাহলে এই পদ্ধতিতে আমরা গুডউইলের ভ্যালুয়েশন করতে পারবো। তাহলে এই অঙ্কটা করার জন্য তোমার কি কি জানতে হবে, এক তোমার সুপার প্রফিট কত সেটা জানতে হবে, দুই তোমার নর্মাল রেট অফ রিটার্ন কত জানতে হবে, আর 3 নম্বর তুমি কত টাকা অ্যাভারেজ প্রফিট উপার্জন করেছো সেটা তোমাকে জানতে হবে, অ্যাভারেজ প্রফিট জানতে হবে, আর 4 নম্বর তোমাকে ক্যাপিটাল এমপ্লয়েড তোমাকে জানতে হবে। এই 4টে বিষয় তুমি যদি জানো তাহলে তুমি ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে গুডউইলের ভ্যালুয়েশন করতে পারবে। তো আমরা মুখে মুখে একটা অঙ্ক নিয়ে নিচ্ছি এবং সেখান থেকে আমরা এটা বার করছি। দেখা গেল নর্মাল রেট অফ রিটার্ন ধরে নিচ্ছি 10%, যেহেতু 10% ধরলে অঙ্কের একটু সুবিধা হয়, এবং তুমি অ্যাভারেজ প্রফিট আর্ন করেছো 1200 টাকা, এবং ক্যাপিটাল এমপ্লয়েড তোমার কত, ক্যাপিটাল এমপ্লয়েড তোমার হচ্ছে 1 লাখ টাকা, 10,000 টাকা ধরে নিচ্ছি, 10,000 টাকা। তাহলে তোমাকে সুপার প্রফিট তো আমরা অঙ্কের মাধ্যমেই বার করিয়ে নেব। তাহলে এই 3টে ধরো ডাটা দেওয়া রয়েছে যে নর্মাল রেট অফ রিটার্ন 10%, তুমি বিজনেস থেকে আর্ন করতে পেরেছো 1200 টাকা, এবং তুমি কারবারে ইনভেস্ট করেছিল কত, 1000 টাকা। তাহলে এখান থেকে তুমি ফার্স্ট কি বার করবে, ফার্স্ট তুমি বার করবে যে তোমার নর্মাল প্রফিট কত। তাহলে নর্মাল প্রফিট কত হবে, 10,000 টাকা 10% অর্থাৎ 1000 টাকা। তাহলে এই 1000 টাকা হচ্ছে তোমার নর্মাল প্রফিট, মানে যে কেউ কারবারে যদি 10,000 টাকা ইনভেস্ট করে তাহলে সে 1000 টাকা নর্মালি কামাতে পারবে। সুপার প্রফিট তুমি যেহেতু এক্সট্রা কামিয়েছো তাহলে তোমার নিশ্চয়ই সুপার প্রফিট হয়েছে। তাহলে সুপার প্রফিট কত হবে, 1200 মাইনাস 1000 অর্থাৎ 200 টাকা। যেহেতু তুমি অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় একটু এক্সট্রা প্রফিট অর্জন করেছো তাই তোমার এটা সুপার প্রফিট। তাহলে এই 200 টাকা অর্জন করার জন্য নিশ্চয়ই অন্যান্য প্রতিষ্ঠানকে বেশি ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে, এবং যত বেশি ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে সেটা হচ্ছে তোমার গুডউইল। তাহলে এখানে আমি গুডউইল বার করি, ভ্যালু অফ গুডউইলের যদি আমি সূত্রে দিয়ে দিই, ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু কী হচ্ছে, 200 টাকা তোমার সুপার প্রফিট, 10 টাকা রেট অফ রিটার্ন ইন্টু 100, তাহলে বাকিদেরকে 2000 টাকা এক্সট্রা ইনভেস্ট করতে হবে, যেটা তোমার হচ্ছে গুডউইল। তাহলে এখানে তুমি অঙ্কটা দেখেই বুঝতে পারছো যে তুমি 10,000 টাকা ইনভেস্ট করে 1200 টাকা উপার্জন করতে পেরেছো, কিন্তু তোমার সেম টু সেম বিজনেসে অন্যদেরকে কত ইনভেস্ট করতে হবে, 2000 টাকা এক্সট্রা, মানে 10,000 প্লাস 2000 12,000 টাকা ইনভেস্ট করলে তবে তারা তোমার প্রফিট কামাতে পারবে। এটাই হচ্ছে তোমার গুডউইল। তাহলে এই দুটো পদ্ধতি তোমাদেরকে বলে দিলাম, ক্যাপিটালাইজেশন মেথডে অ্যাভারেজ প্রফিট মেথড এবং ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। আশা করি তোমাদের পরীক্ষায় কোনো রকম অঙ্ক আটকাবে না। তো এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কৃত সুনাম কি এবং স্বয়ং উদ্ভূত সুনাম কি, এবং নেক্সট ভিডিওতে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই গুডউইলের চ্যাপ্টার থেকে এইচএসে সেমিস্টার 3তে যে ছোট প্রশ্ন আসতে পারে, এমসিকিউ বেসড প্রশ্ন যে আসতে পারে, সেটা থেকে আমরা টপ 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা উচ্চ মাধ্যমিকে 100% কমন পেয়ে যেতে পারো। তো এবার আমরা আলোচনা করি যে কৃত সুনাম কি আর স্বয়ং উদ্ভূত সুনাম কি। আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী গুডউইলের ভ্যালুয়েশন করা হয়। এখানে আমি লিখে নিচ্ছি AS 26। এখন সুনামকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা কৃত সুনাম আর একটা হচ্ছে স্বয়ং উদ্ভূত সুনাম, অর্থাৎ পারচেস গুডউইল আর সেলফ জেনারেট গুডউইল। পারচেস গুডউইল কি, যখন আমরা অন্য কোনো বিজনেস পারচেস করি, যেমন দেখা গেল আমার একটা বিজনেস রয়েছে, আমি অন্য একটা বিজনেস পারচেস করছি, তবে সেক্ষেত্রে গুডউইলের জন্য যে টাকাটা দিতে হয় সেটাকে বলা হচ্ছে পারচেস গুডউইল। এবং আমি যদি দেখা যায় যে আমার নিজের বিজনেস আছে, আমি কোনো বিজনেস পারচেস করছি না, এবং আমি আমার বিজনেসে ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করছি,
কে তাদের ভালো ম্যানেজমেন্ট করছি, কে তাদের ন্যায্য মূল্যে উৎকৃষ্ট মানের পণ্য দিচ্ছি। এইভাবে আমি বছরের পর বছর একটা গুডউইল তৈরি করছি, এটাকে বলা হচ্ছে সেলফ জেনারেট গুডউইল। আর আমরা এই AS26 অনুযায়ী কৃত সুনাম অর্থাৎ পারচেস গুডউইলের এই হিসাব নিকাশ করি, আমরা সেলফ জেনারেট গুডউইলের হিসাব নিকাশ করি না। তো গুডউইল চ্যাপ্টারটায় যতটা সিলেবাস ছিল সব আলোচনা করা হয়ে গেছে এবং 3টে ক্লাসে আলোচনা করা হয়েছে, পার্ট 1, পার্ট 2 এবং আজকের ক্লাস পার্ট 3। তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখান থেকে ভিডিওগুলো তোমরা দেখে নেবে। আর যদি তোমরা নতুন হও অবশ্যই ফেসবুকে ফলো করবে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।